মানিকগঞ্জে একটা মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব আফরোজা খানম রীতা মানিকগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিবালয়তে আছে চাচা জমিদার বাড়ি। তিনি বলেন, মানিকগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনার দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বালিয়াটি জমিদার বাড়ি, দেশের অন্যতম প্রাচীন ও নান্দনিক স্থাপনা, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। পদ্মা নদী তীরবর্তী প্রাকৃতিক দৃশ্য ও নৌভ্রমণ, গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। মন্ত্রী মহোদয় বলেন, পর্যটন খাতের উন্নয়নে সরকার অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে। মানিকগঞ্জকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। মানিকগঞ্জে একটা বালিয়াটি বাড়ি জমিদার বাড়ি, যেটা ওইটা কিন্তু কোনো যত্নে কোনো সংস্কারই করা হয় না, ওইটাকে আমরা আবার ঠিক করতে পারি। শিবালয়তে আছে চাচা জমিদার বাড়ি আছে। তো এইগুলিকে নিয়ে আমরা কাজ করবো, কারণ মানিকগঞ্জে তো অনেক ঐতিহ্য আছে, সেগুলো নিয়ে কাজ করবো। আর ট্যুরিজমের সব কোন পর্যটকদের জন্য যাতে যারা আসবে ট্যুরিস্টরা, তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের পদ্মা কাছে, যেহেতু অনেকে খুব পছন্দ করে, সেটাকে কাজ করতে। তার আগে আমার মেন কাজটা থাকবে নদী শাসন। এই কাজটা করার পরে দেন আমরা ওই পদ্মাটাকে একটা ট্যুরিজমের জায়গায় নিয়ে আসতে পারবো।